ওনাকে মনে করে যে দেবিদ্বার কুমিল্লা 4 আসন থেকে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারি, দেবিদ্বারের মানুষকে প্রতিনিধিত্ব করতে পারি। দেবিদ্বার আমাদের একটা সম্ভাবনাময় একটা উপজেলা, কিন্তু আমাদের শ্রেণীগত বৈষম্য, আঞ্চলিক বৈষম্যর শিকার হয়ে আসছে প্রাগৈতিহাসিক সময় থেকে। আমাদের অর্থনৈতিক বাস্তবতা, শিক্ষাগত বাস্তবতায়, সাংস্কৃতিক বাস্তবতায় দেবিদ্বার সবসময় পিছিয়ে পড়েছিল। সেখানে তৃণমূলের এবং সেখানে গণমানুষের আকাঙ্ক্ষার কখনোই বাস্তবায়ন ঘটেনি। দেবিদ্বারের মানুষ যদি মনে করে যে আমার মাধ্যমে মানুষের এতদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়ন ঘটবে, তাহলে মানুষ যদি আস্থা রাখে, আমার পার্টি যদি আস্থা রাখে, আমি অবশ্যই দেবিদ্বারকে সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে চাই। সেটির জন্য হচ্ছে আজকে মনোনয়ন ফর্ম কিনতে আসা এখানে। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া, যে আমার জন্মদিনেই আমি দেবিদ্বারের মানুষকে প্রতিনিধিত্ব করার জন্য মানুষ আমার জন্য এগিয়ে আসছে। এবং এই যে আমার মনোনয়ন ফর্মের যে 10,000 টাকা, এই 10,000 টাকাও হচ্ছে আমার এই যে আশেপাশের ভাই ব্রাদারদের দেখতে পাচ্ছেন, অনেকে আমার স্কুলের বড় ভাই, বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমার অনেকে অন্য রাজনৈতিক দলও করে, তারা অন্য রাজনৈতিক দল করে, কিন্তু চাই আমি যেন দেবিদ্বারকে প্রতিনিধিত্ব করি। সেই জায়গায় তারা নিজেরা স্বতঃস্ফূর্ত হয়ে কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা দিয়ে আমার মনোনয়নের ফর্মের টাকাটা ওনারা দিয়েছে। আমার আশেপাশে যারা আছে, আমি দেবিদ্বার স্কুলে পড়াশোনা করেছি, আমি দেবিদ্বারের একদম প্রান্তিক ওয়ার্কিং ক্লাস পিপল থেকে উঠে আসছি। আমি গণমানুষের প্রতিনিধিত্ব করতে চাই। আমি এলিট ব্রিড না, যে আমি এলিট ব্রিড, শহরে থেকেছি, শহরে বড় হয়েছি। আমি দেবিদ্বারের প্রাণ বাতাসে ধুলাতে আমি বড় হয়েছি। তো সেই জায়গা থেকে মানুষ আমার সাথে যতটা অ্যাটাচড ফিল করে, কানেক্ট ফিল করে, আমার কাছে মনে হয় যে তাদের চাওয়া পাওয়াকে দেশের সামনে তুলে ধরা, সংসদে তুলে ধরা, প্রতিনিধিত্ব করা, এখন সেটা আমার একটা নৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে।